আসসালামু আলাইকুম। শুভ সকাল না দুপুর কি বলবো বুঝছি না। এখন বাজছে ঘড়িতে 11টা। আশা করছি যে যেখানে আছেন সকলে মঙ্গল মতো আছেন। আর এই তো চলে এসেছি রান্নাঘরে। তো 10টা সাড়ে 10টার পর থেকে এই 1টা 1:30টা পর্যন্ত আমরা যারা গৃহিণী আমাদেরকে রান্নাঘরেই মানে পাওয়া যাবে। তো এই তো রান্নাঘরে চলে এসেছি আর আজকে ডিম ঝোল করব। এই যে নিয়েছি এখানে 20টার মতো কোয়েল পাখির ডিম, এটা সিদ্ধ করব আর আলু দিয়ে রান্না করব। তো এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু একবারে দেশি মুরগির ডিমের মতো স্বাদ লাগে। তো এই তো মিল্কি মনে করেছে কি ডিম সিদ্ধ দিয়েছি ওদের জন্য। ওরা কিন্তু সকালবেলা ডিম খেয়েছে, এখন ডিম দেখলেই কোকো আর মিল্কি তো মনে করে যে ওদের জন্যই ওরাই শুধু ডিম খাবে আর কেউ না। তো কোকো এখন ঘুমাচ্ছে, মানে এটা হলো সকালবেলার ঘুম। সকালে সে ভোরে ওঠে, এরপরে যে আজানের সময় থেকে মানে উঠে ঘুরে ফিরে তারপরে আবার যে 8টার দিকে ঘুমায়। আর এটা কই মাছ, চিনতেই পারছেন সবাই। আর এই কই মাছটা কিন্তু আমার মানে মানে আমি কিন্তু এদিকে লালন পালন করেছি। ছোট ছোট কই মাছ, দেশি কই মাছ নিয়ে এসেছিল আরও প্রায় 1.5 মাস আগে, মানে 1 মাস 10 দিন হবে এরকম। তো সেই ছোট ছোট মাছগুলো আমি আমার ড্রামের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। ওরা মাঝে মাঝে মুড়ি খেত আর একটু ভাত খেত। আর যখনই আমি আটা সিদ্ধ করে রুটি বানাতাম তখন ছোট্ট ছোট্ট রুটিগুলো মানে আটাগুলো একটু ছোট্ট ছোট্ট গোল গোল করে পানির উপরে দিলে, ড্রামের অনেক পানি তো, ওরা নিচের থেকে উঠে এসে কুপুত করে খেত। আর এটা দেখে খুবই ভালো লাগতো। তো বলতে পারেন শখের বসে এই ছোট ছোট মাছগুলো, মানে মাছ কি 1 ইঞ্চি সমান ছিল পরিমাণে, সেই মাছগুলো এখন এই যে এই পরিমাণ হয়ে গেছে। আর ভালো লাগছে না, আর মানে খুব আসলে এগুলো করে ভালো লাগে, খুব সুন্দর একটা সময় কাটে। কিন্তু বুঝতে হবে মাঝে মাঝে মানে একঘেয়েমি লাগে, কোনো একটা কিছু করতে থাকলে একঘেয়েমি এসে যায়। তো এখন আর ভালো লাগছে না, এখন এই মাছগুলো আরও বড় হতো তো তুলে এখন খেয়ে ফেলবো। তারপরে মুরগি টুরগি বলেন আর কোয়েল বলেন আর কবুতর বলেন সব কিছুই এখন একটু কমিয়ে দিব। গরম পড়েছে, এখন পারছি না আর ওইভাবে ওদের পিছনে সময় দিতে। তো এছাড়া তো বিড়াল, বুঝতেই পারছেন হয়তো আপনারা এরই মাঝে বুঝে গেছেন যে বিড়াল কিন্তু একটা করতে করতে প্রায় 3টা বিড়াল এখন আমার ঘরে। তো কি করব, আর আমার মেয়ের সাথে মানে পারছি না, সে রাস্তাঘাটে যেখানেই দেখে অসহায় কোনো বিড়াল তাকে টেনে নিয়ে চলে আসে। তো কোকোকে আমরা কিন্তু অ্যাডপশন করেছিলাম, আর ওরা দুইজনকে কিন্তু কুড়িয়ে পেয়েছি, একটা রূপক আর একটা হলো মানে আমার মেয়ে। ওরা দুইজনই মানে রাস্তাঘাটে চলাচলের সময় এই বিড়ালগুলো তাদের পায়ের কাছে চলে আসে বা খেলা করে, কিছুক্ষণের পর আর তারা তাদের পাশ ছাড়ে না, তখন ধরে নিয়ে বাসায় চলে আসে, আম্মু রাখো প্লিজ, এই সেই হ্যান ত্যান। এখন কি করব বলেন, মানে ফেলেও দিতে পারি না আর খারাপও লাগে। আর সত্যি কথা বলতে কি এদের পিছনে অনেক সময় দিতে হয়, অনেক কষ্ট। শুধু যে খাওয়া দাওয়া তা না, এই যে একটা বিড়াল নিয়ে আসলে প্রথম 15-20 দিন যায় শুধু তাকে মানে ম্যানারগুলো শেখানো, তার পটি কোথায় করবে, কিভাবে কোথায় বসবে, কোথায় উঠবে, কখন খাবে, কোথায় ঘুমাবে, মানে সব কিছুই, কোন সময়টা খেলবে বা তারা সকাল বিকালে একটু বাইরে যেতে চায়, এই যে সবগুলো এখন দৌড়াদৌড়ি রাগারাগি করতেছে, মারামারি। এখন আমি ভয়েস দিচ্ছি আর কোকো এদিকে কিন্তু চিল্লাফাল্লা করছে, বুঝতেই পারছেন ও এখন ছাদে যাবে। তো এই তো দুপুরে আমার রান্নাটা ছিল এই ডিম ঝোল করব আলু দিয়ে। আর এই কোয়েল পাখির ডিম কিন্তু অনেক ভুনা, চচ্চড়ি, ভাজি, পোস্ট প্রতিদিনই চলছে। তো আজকে ভাবছি যে একটু ঝোল করি, অনেক দিন ডিম ঝোল করা হয় নাই। আর আমার ঘরে সবাই কিন্তু এই ডিম ঝোলটা মানে পছন্দ করে, বিশেষ করে বাবা আর মেয়ে দুইজনেই। ডিমগুলো যে ছিলে নিলাম, 20টা ডিম ছিলতেই কিন্তু সময় লেগেছে আমার প্রায় 20 মিনিটের মতো। তো ডিমগুলো ছিলে এই যে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এদিকে আলুটা কষিয়ে এখন ডিম আলুর একটা ঝোল তৈরি করে নিলাম, আর সাথে তো 1/2 চামচ জিরা ভেজে একটু গুঁড়া করে উপরে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে আমার এই যে যা ছিল, বিড়াল নিয়ে অনেক কথা। তো বিড়ালগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অবশ্যই আপনাদেরকে দেখাবো বা আপনারা দেখতে পাবেন। সকলে ওদের জন্য দোয়া রাখবেন। কি করব, রাস্তাঘাটে বিড়াল, ওদের বাবা মা নেই, ওরা দেখি আল্লাহ যতক্ষণ আমাকে সুস্থ রাখে বা আমি যতক্ষণ পারি ওদেরকে টেক কেয়ার করে যাব। আর সবাই ওদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।